হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটি পরীক্ষার সময়সূচি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আপনারা যারা আবেদন করে রাখছিলেন, 14টি ক্যাটাগরি পদে 2524 জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তির একটি পদ, এই 14টি ক্যাটাগরির একটি পদ কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই সময়সূচি নিয়ে বা পরীক্ষা কোথায় হবে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে। সেই সাথে বন্ধুরা, কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ধরনের চাকরির নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য তুলে ধরার চেষ্টা করি। আমার এই জব চ্যানেল ঘুরে যদি আপনার কোনো জব মিসিং থাকে, তাহলে এখান থেকে দেখে আপনি আবেদন করে ফেলতে পারবেন। জব সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যে 2524 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তারই একটি পদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। এই 14 ক্যাটাগরির মধ্যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নেবে 480 জন, যে নিয়োগ বিজ্ঞপ্তি সেইটা। এ পদের পরীক্ষা আগামী 25শে এপ্রিল অনুষ্ঠিত হবে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 14/3/24, 2/10/2024, 21/11/24 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। কপিস্ট কাম বেঞ্চ সহকারী 25শে এপ্রিল পরীক্ষা হবে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হবে। কেন্দ্রের নামগুলো দেওয়া আছে। প্রায় 19টি কেন্দ্রে পরীক্ষা হবে। ঢাকার 19টি কলেজে বা স্কুল কলেজে পরীক্ষা হবে। এর মধ্যে সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, মিরপুর কলেজ, মাইলস্টোন কলেজ, বাড্ডা আয়াতুল নেসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ভবন ডেমরা, খিলগাঁও মডেল কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, তেজগাঁও মডেল হাই স্কুল, সেন্ট্রাল উমেন্স কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী মডেল হাই স্কুল, খিলগাঁও গার্লস স্কুল। এই 19টি কলেজ এবং স্কুলে পরীক্ষা হবে। 10টা থেকে শুরু হবে, 11টা পর্যন্ত পরীক্ষা চলবে। আগামী 17ই এপ্রিল তারিখ থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট dlrs.teletalk.com.bd হতে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আচ্ছা, প্রবেশপত্র ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন এখানে গেলে আপনারা প্রবেশপত্রটি পেয়ে যাবেন। এই যে আগামী 17 তারিখে আপনি এখানে ক্লিক করলে এখানে প্রবেশপত্রটি, ওই লিঙ্ক থেকে এখানে আসতে পারবেন এবং প্রবেশপত্রটি পেয়ে যাবেন। এবং বিজ্ঞপ্তিটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এই ওয়েবসাইটে যে কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদে এমসিকিউ পরীক্ষার সময়সূচি এখানে পেয়ে যাবেন। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে প্রার্থীকে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে রঙিন প্রবেশপত্র সহ নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ করা হলো। এবং আরেকটি বিষয় জানানো হয়েছে, অন্যান্য পদসমূহের নিয়োগ পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে। মানে বাকি যে 14টি পদের মধ্যে আরও যে 13টি পদ, সেটারও এই যথাসময়ে এই পরবর্তীতে জানানো হবে। মানে ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হবে। অনেকগুলো পদ, এই জন্য আলাদা আলাদা পরীক্ষা নিচ্ছে। কম পদ হলে একসাথেই পরীক্ষা হয়ে যেত। তো বন্ধুরা, সঠিক সময়ে 17 তারিখে ডাউনলোড করে নেবেন এবং রঙিন প্রিন্ট করে নেবেন পরীক্ষার জন্য এবং যথাসময়ে উপস্থিত হয়ে যাবেন। আর এটার জন্য তো অবশ্যই আপনার ফোনে SMS আসবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিলেই আপনি দেখতে পারবেন যে অ্যাডমিট কার্ডে আপনার কোন কলেজের নাম আছে, কোন কলেজ বা স্কুলে আপনার পরীক্ষা হবে
সেই কলেজ এবং স্কুলে আপনার কেন্দ্র, ওইটাতে আপনি চলে যাবেন, ওইটা অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। তো এই ছিল বন্ধুরা এই ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের যে প্রথম পদের পরীক্ষাটি। নতুনভাবে পরীক্ষা শুরু হচ্ছে, আমি আশা করি আপনাদের প্রিপারেশন ভালো আছে। তো ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চলে যাবেন, ইনশাল্লাহ সফলতা আসবে। সেই সাথে আরও নতুন চাকরির তথ্য পেতে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির তথ্য আমার এখানে তুলে ধরা আছে। নতুন নতুন জব 2025 সালের নতুন জবগুলো তুলে ধরা আছে। এগুলো দেখে কোনো জবে আবেদন মিস হলে আবেদন করে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পরীক্ষা দেবেন, ইনশাআল্লাহ